রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়ে গেছেন, সেটি হচ্ছে আত্মসমালোচনা। সেজন্য আমি আমার নিজের কিছু আত্মসমালোচনা করে আমি আপনাদের কাছে একটি আরজ রাখতে চাই। সেটি হলো এই, আমাদের মধ্যে যত রকম বিভেদ থাকুক না কেন, যত রকম ভেদাভেদ থাকুক না কেন, যত রকম বিভেদ থাকুক না কেন, দরবারের বিভেদ হোক, মতাদর্শের বিভেদ হোক, যেটাই হোক, আমি একটা দাবি আপনাদের কাছে আজকে করতে চাই। আসুন, আমাদের এত দাবি দেওয়া দরকার নাই, আমরা একটা দাবির উপরে একমত হই। আর সেই দাবি কি? আমরা যারা মিলাদ এবং কিয়ামকে সাপোর্ট করি, আমরা যারা মিলাদ এবং কিয়ামকে মানি, আল্লাহ নবীজিকে নূর হিসেবে মানি, আল্লাহ নবীজিকে হাজির নাজির হিসেবে মানি, আমরা এই পয়েন্টে সবাই এক হতে চাই কি পারবো না? আল্লামা ছিল, সেটি অন্য কোনো দাবি ছিল না। সেটি কি দাবি ছিল? যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে কেন শহীদ করা হলো, কি অপরাধে শহীদ করা হলো, এই একটি দাবিতে যখন সারাটি বাংলাদেশের মানুষ একসাথে ঝাঁপিয়ে পড়েছিল, তখন বাতিলরা বুঝতে পেরেছিল আমাদের সুন্নিরা আমরা নরম নই, আমাদের সুন্নিদের চরিত্র ঠান্ডা হলো। আমরা সারাটি বাংলাদেশ জুড়ে যদি দরকার পড়ে রাস্তায় নেমে আসতে পারি কি পারি না বলেন? তাহলে আমরা এও বুঝতে পারি যে ভবিষ্যতে যদি একটি দাবি উপরে, একটি মাত্র দাবির উপরে যদি আমরা সমস্ত দরবারকে যদি এক করতে চাই, আমরা কি সমস্ত দরবার এক হতে পারি না? আর এই দাবি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আর আরেকটি জিনিস যেটাকে আমি বলতে চাই, সেটি হচ্ছে শুধুমাত্র নামে সংগঠন হলে চলবে না, নামে সংগঠন হলে চলবে না। আমরা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কি চাই না? জাতীয় নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারি, বাংলাদেশের রাজনীতি হচ্ছে এমন একটি ময়দান, মাটির তলার পায়ের মতো। এই রাজনীতির ময়দানে মাটির তলে যদি আপনার পায়ের তলে যদি আপনার মাটি না থাকে, তাহলে আপনি হয়তো আজকে এখানে একটি দুটি বক্তৃতা দিয়ে জায়গায় জায়গায় দু চারটি সমাবেশ করে শেষ করবেন, কিন্তু যখন সেই সংসদে বিল পাস করা হবে যে আজকে থেকে মিলাদ কিয়াম বাংলাদেশে হারাম করা হলো, তখন আমরা যতই কথা বলি, যতই চিল্লাচিল্লি করি, সেটি আর কোনো কাজে আসবে না। কিন্তু যদি আমরা এই রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে থাকতে পারি, যদি রাজনীতির ময়দানে একটি বিশাল শক্তিশালী অবস্থান নিয়ে থাকতে পারি, কারণ মনে রাখবেন, শক্তের ভক্ত নরমের জন। আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যাকারীদের বিচার করবেন, কিন্তু আজ পর্যন্ত আমরা তার বিচার পাই নাই। কেননা আমরা আজ পর্যন্ত তার বিচার কেন পেলাম না? ওদিকে আরেক জায়গায় দেখেন, সেই চট্টগ্রামের হেফাজতে ইসলামের আল্লামা শফি নামক সেই লোককে সরকার এত বড় জমি দিল কেন? তাদেরকে দেখে ভয় পেয়ে জমি দিয়েছে। কিন্তু আমরা সুন্নিরা আজকে শুধুমাত্র আমাদের এই আন্দোলনকে সমাবেশের ভিতরে সমাবদ্ধ রেখেছি বিদায় আমাদের কথার কোনো দাম নাই। কিন্তু মনে রাখবেন, আমরা আজকে হয়তো আমাদের চেহারা দেখছেন বিড়ালের মতো শান্ত শিষ্ট, কিন্তু মনে রাখবেন সেই শান্ত শিষ্ট রূপ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হতে দেরি করবে না। আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামাতে, আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। যদি আমরা রাস্তায় নামি, তাহলে মনে রাখবেন সুন্নিয়ত কি জিনিস, সুন্নিরা কি জিনিস। এখনো সময় আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো খুব ভালোভাবে বুলি ছেড়েছিলেন আমাদের সামনে যে ফারুকী রহমতুল্লাহ আমার খুব পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিল, তার হত্যাকারীদেরকে আমি বিচার করব ইনশাল্লাহ। কিন্তু বিচার তো দূরের কথা, যাদেরকে আমরা যে সমস্ত কুলাঙ্গারদের নামে রিপোর্ট করলাম, যাদের নাম সহ আমরা পত্রিকায় দিলাম, তাদের ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে ধরে তো না দূরের কথা, তারা মিডিয়াতে আজকে চেহারা দেখিয়ে বেড়াচ্ছে আমার ভাইয়েরা। কিন্তু আমরা আর কতদিন এই অবস্থা দেখবো? আজকে আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে, এর আগে আল্লামা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে, শেরে বাংলা গাজী শেরে বাংলাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এইভাবে যদি আমরা তো শাহাদাতের মৃত্যু চাই, চাই কিনা? কিন্তু শাহাদাতের মৃত্যু মাধ্যমে যদি আমাদের সুন্নিয়তটা চলে যায়, সেই শাহাদাতের মৃত্যু আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার আমাদের শাহাদাতের মৃত্যুর মাধ্যমে যেন সুন্নিয়ত জেগে ওঠে। কিন্তু সেই সুন্নিয়তের যে সমস্ত ধারকরা রয়েছেন, বাহকরা রয়েছেন, যারা নেতা রয়েছেন, তাদের আমরা আর মৃত্যু দেখতে চাই না। আমরা চাই এই ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যার বিচার হোক, কি চাই না বলেন? আরেকটি শেষ দাবি আপনাদের কাছে
আছে। আমার বাবার জীবিত থাকতে দুইটি মাত্র ইচ্ছা ছিল। এক নম্বর ইচ্ছা হচ্ছে একটি চ্যানেল, মিডিয়া চ্যানেল, কিন্তু আমরা সেই সুফি মিজানুর রহমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে আমার দুঃখ হচ্ছে আজকে নাম বলতে হইল আমার, কিন্তু নাম না বলে উপায় নাই, নাম না বলে উপায় নাই। তার পিছনে দৌড়ে দৌড়ে আজকে আমাদের মাথার ঘাম পায়ে বসে উনি আজকে যে সেই ওয়াহাবিদের অনুষ্ঠানে টাকা দেন, উনি আজকে সেই ওয়াহাবিদের অনুষ্ঠানে টাকা দেন, কিন্তু আমরা আর তার কাছে যাব না, আমরা তার কাছে আমরা হাত পাতে ভিক্ষা করতে যাব না। আমাদের সুন্নিদের নিজের পকেটের পয়সা দিয়ে যা করার আমরা তাই করবো। কি পারবো না? সুন্নিদের জন্য আমরা একটা টেলিভিশন কিনতে পারি না, কারণ মিডিয়া হচ্ছে এমন একটি শক্তিশালী মাধ্যম, যে শক্তিশালী মাধ্যমের মাধ্যমে সারা বিশ্বের সকল মুসলমানদেরকে সুন্নিয়াতের বাণী পৌঁছে দেওয়া যায়। কিন্তু এই সমাবেশ করে পত্রিকার মাধ্যমে, পেপারের মাধ্যমে কয়টা লোককে আপনি জানাবেন সুন্নিয়াতের আহ্বানকে? পারবেন না। কিন্তু মিডিয়া হচ্ছে এমন একটি মাধ্যম যে মিডিয়ার মাধ্যমে সুন্নিয়াতের বাণীকে সারা বিশ্বে পৌঁছে দেওয়া যায়। এই মিডিয়া আমাদের একটি দরকার, কি দরকার নেই? আছে। তো আরেকটি দাবি হচ্ছে সেই টঙ্গীর তুরাগ ময়দান, একদিন যাবৎ সেই টঙ্গীর তুরাগ ময়দানে ইয়া নবী সালাম আলাইকে আজ পর্যন্ত পড়া হয়নি 40 বছরে। সেই টঙ্গীর ময়দানকে নাপাক করেছে, কলুষিত করেছে, সেই টঙ্গীর ময়দানকে অপবিত্র করে রেখেছে 48টি বছর। কেন? সেই বাংলাদেশের একটি অংশ টঙ্গীর তুরাগ ময়দান, সেই অংশে কি সুন্নিদের অধিকার নেই? সেই অংশে যদি সুন্নিদের অধিকার থেকে থাকে তাহলে আমরা সরকারের কাছে দাবি জানাবো ইনশাআল্লাহ, সেই টঙ্গীর তুরাগ ময়দানে আমরাও সমাবেশ করব, আমরা সুন্নি ইজতেমা করব, সেই টঙ্গীর তুরাগ ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলবো, সেই টঙ্গীর তুরাগ ময়দানে সাল্লি আলা বলবো, নবীজির দুরূদ পাঠ করব, নবীজি সেখানে আসবেন, আমাদের সুন্নিয়াতকে সেই জায়গায় আমরা সেই পর্যন্ত নিয়ে যেতে চাই। কি পারবো না? আমার এই পর্যন্তই, এই কয়েকটি দাবি দেওয়া আপনাদের সামনে রেখে গেলাম। মনে রাখবেন আর চেষ্টা করবেন, সমস্ত দরবার ভুলে যান। আমাদের সুন্নিয়তের স্বার্থে একটি জায়গায়, আমাদের সুন্নিয়তের স্বার্থে এক হয়ে কাজ করার জন্য আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা করুন, নচেত আমাদের অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।